আপনি আপনার সেলটা কিভাবে ডবল করবেন এটার জন্য আমরা তিনটা মেথড আপনাদের সাথে ডিসকাস করব। এটা খুবই জনপ্রিয় মেথড, সবাই ফলো করে। আমি আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছি, এই তিনটা মেথড খুবই কার্যকরী এবং এই তিনটা মেথড যদি আপনি প্রপারলি অ্যাপ্লাই করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার সেল ডবল হয়ে যাবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। সেই সময়টা টার্গেট করে আপনাকে ডেফিনেটলি কাজ করতে হবে। প্রথম সেটা হচ্ছে কাস্টমারের সংখ্যা বৃদ্ধি করা। যেমন ধরেন আপনার হয়তো এখন 500 বা 1000 কাস্টমার আছে আপনার প্রতিষ্ঠানে যারা আপনার থেকে পণ্য কেনে। এখন আপনাকে টার্গেট করতে হবে যে আমি এই কাস্টমারকে 1000 থাকলে সেটাকে আমি 2000 করব। তাহলে আপনি যদি 2000 করতে পারেন এবং সেটার জন্য একটা সুনির্দিষ্ট সময় যদি আপনি টাইমলেট সেট করে আপনি যদি প্ল্যানটা করেন যে আপনি কিভাবে 1000কে 2000 কাস্টমারে পরিণত করবেন, ডেফিনেটলি আপনার সেলটা ডবল হয়ে যাবে, তাই না? এবং রেভিনিউটা ডবল হয়ে যাবে। তারপর হচ্ছে 2 নাম্বার সেটা হচ্ছে অ্যাভারেজ ট্রানজাকশন রেভিনিউ বৃদ্ধি করা, যেটাকে আমরা আসলে বলি রেভিনিউ পার ইউনিট। এখন আপনি যে বিজনেসটা করেন সেখানে সারা মাসে বা সারা বছরে যে সেল হয় সেটাকে যদি আপনি কাস্টমার দিয়ে ভাগ করেন তাহলে আপনার অ্যাভারেজ রেভিনিউ পার ইউনিট বের হয়ে যায়, যেটাকে বলে আরপিইউ। সো এই আরপিইউ অ্যাভারেজ রেভিনিউ পার ইউনিট যদি ধরেন আপনার 300 টাকা হয়, কথার কথা যে আপনি একটা কাস্টমারের কাছে 300 টাকার পণ্য বিক্রি করেন। এখন আপনি যদি টার্গেট করেন যে আমি একই কাস্টমারের কাছে 600 টাকার পণ্য বিক্রি করব এখন থেকে, সেই ক্ষেত্রে আপনি সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য আপনাকে আরো প্রোডাক্ট বাড়াতে হবে, আপনার প্রোডাক্ট লাইন বাড়াইতে হবে, প্রোডাক্টের ভ্যারাইটি তৈরি করতে হবে, তারপরে হচ্ছে বান্ডেল অফার দিতে হবে। নানান রকম ভাবে আপনি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এরকম নানান রকম অফার লোকজন দিয়ে থাকে, সেইগুলো করে আপনি সেলটা কিন্তু ডবল করতে পারেন। তাহলে এখানে কি হচ্ছে, আপনার রেভিনিউ পার ইউনিটটা আগে যদি 300 টাকা হয় এখন 600 টাকা হয়ে যাবে, বা আগে যদি 500 হয় এখন 1000 টাকা হয়ে যাবে। তার মানে আপনার রেভিনিউটা এখানে ডবল হয়ে যাচ্ছে। সো এটা আরেকটা মেথড, এই মেথডটা অ্যাপ্লাই করে আপনি কাজ করতে পারেন। 3 নাম্বার সেটা হচ্ছে রিপিট কাস্টমার বৃদ্ধি করা। সেটা কিরকম? সেটা হচ্ছে আপনার হয়তো মাসে একটা কাস্টমার আপনার থেকে একবার পণ্য কিনে। এখন আপনার উচিত হবে তাকে এরকম কিছু অফার দিয়ে উদ্বুদ্ধ করা যাতে করে সে একই মাসে 2 বার আপনার থেকে পণ্য কিনে। তাহলে একই কাস্টমারের কাছ থেকে আপনি ডবল রেভিনিউ পাচ্ছেন। এবং এইভাবে আপনি এটা কিভাবে করবেন? এটা করার জন্য আপনাকে এখানেও কিছু অফার দিতে হবে আপনাকে, সে ডেলিভারি ফ্রি দ্বিতীয়বার কিনলে, বা দ্বিতীয়বার কিনলে আপনি একটা গিফট দিতে পারেন, বা দ্বিতীয়বার কেনার জন্য একটা ডিসকাউন্ট দিতে পারেন। সো এইভাবে আপনি একই কাস্টমারের কাছে আপনি যদি 2 বার বিক্রি করেন, সে আপনার কাস্টমার এখন 1000, তাহলে আপনি 1000 কাস্টমারকে আপনি 2000 করতে পারবেন 2 বার বিক্রি করলে। মানে একই কাস্টমার যদি দ্বিগুণ 2 বার কিনে তাহলে আপনার রেভিনিউটা ডবল হয়ে যাবে। সো এই 3টা মেথড আপনি ফলো করে আপনার রেভিনিউটা কিন্তু ডবল করতে পারেন। কি বললাম? কাস্টমারের সংখ্যা বৃদ্ধি করা, মানে আপনার এখন যে কাস্টমার আছে 1000, এটাকে 2000 করতে হবে। এভারেজ ট্রানজাকশন রেভিনিউ বৃদ্ধি করা, অর্থাৎ যেটাকে বলি আমরা সেলস পার ইউনিট, সেটা ডবল করা। মানে এখন হয়তো সে 300 টাকার প্রোডাক্ট কিনে আপনার থেকে, এটাকে 600 টাকা কেনাতে স্ট্র্যাটেজি সেট করা। আর 3 নাম্বার হচ্ছে রিপিট কাস্টমার তৈরি করা, মানে আপনার প্রতিষ্ঠান থেকে সে মাসে একবার পণ্য কিনে তাকে কিভাবে 2 বার আপনাদের শোরুমে আনা যায়, বা আপনার ভার্চুয়াল দোকানে আনা যায়, বা আপনার প্রোডাক্ট কিনা উদ্বুদ্ধ করা যায়, সেটা ব্যবস্থা। সো এই 3টা মেথড যদি আপনি ফলো করেন আপনি আপনার রেভিনিউ, আপনার সেল ডবল করতে পারবেন।